হাজরিনে কেরাম সামিন এজাম, এখন রসুলুল্লাহর বংশ বুনিয়াদ বলতে খারা, আমরা আগেই তো বললাম, আমরা মনে করি ছেলের গোরের সন্তান হইলেই এ বংশটা দরিয়া রাখবে, কিন্তু রসুলুল্লাহর ক্ষেত্রে এটা ব্যতিক্রম। প্রথমত হইল রসুলুল্লাহ ছিলেন সারে আলাইসাল্লাম, তিনি শরীয়তের নবী ছিলেন, তিনি যেটাই বলতেন এটা ফরজ হলে ফরজ। যেমন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর আদায় করা ফরজ? আল্লাহ রসুল চুপ থাকলেন। তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহ রসুল চুপ থাকলেন। তৃতীয়বার বলার পরে আল্লাহ রসুল বললেন, হজ জীবনে একবার করা ফরজ, তুমি যে বারবার আমাকে বলতেছো বা প্রতি বছর হজ ফরজ কিনা, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রসুল যেটা ফরজ বলতেন সেটা ফরজ হয়ে যেত, যেটা ওয়াজিব বলতেন ওয়াজিব হয়ে যেত। এই জন্যই আমার রসুল ছিলেন সারে আলাইহিস সালাম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রসুলের পরিবার স্বীকৃতি দিতেছেন ব্যতিক্রম। আমরা যেটা মনে করি যে ছেলের ঘরের আওলাদ হইলে তার বংশ ঠিক আছে, আর ছেলে না হইলে তার বংশ টংশ নাই, এটা মনে করে এই রকমের অপবাদ আমার রসুলের প্রতিও দিয়া একদল বলে যে রসুল্লাহর তো কোনো ছেলে ছিল না। তারা কোরআন দিয়ে দলিল দেয়, তারা বলে আমার আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, বরং তিনি হইলেন রসুলুল্লাহ। পুরুষের পিতা নন আল্লাহ কোরআনে বললেন, অথচ আমরা জানি আমার রসুলের ছেলে সন্তান কতজন ছিলেন? ছেলে ছিলেন না আমার রসুলের? কতজন? 3 জন ছেলে ছিলেন, 60 জন মেয়ে ছিলেন। আমার রসুলের 60 জন মেয়ে ছিলেন, 4 জন মেয়ে বিবাহের বয়সে উপনীত হয়েছেন, তাদের বিবাহ শাদী হয়েছে, তাদের সন্তানাদিও ছিল, ঠিক কিনা? এর মধ্যে একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহ হয়েছিল, ওনার সন্তানাদি হচ্ছেন কে? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 3 জন ছেলের মধ্যে একজনও বাল্য বয়সে বা বিবাহের বয়সে উপনীত হন নাই, তারা শিশু বয়সেই 3 জনই ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুলের সব ছোট যে ছেলে ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আস ইবনে ওয়াইল একদিন আসতেছে কোথার থেকে যেন, তো সে তার কাফিরদের নিকটে যখন গেছে, তখন কাফিরা বলতেছে, এই আস কোথার থেকে আসতেছো? সে আমার রসুলকে হেয় প্রতিপন্ন করে বলল, আমি ওই আফতারের নিকট থেকে আসতেছি। বলুন না নাউজুবিল্লাহ। আফতার বলতে কাকে বলতেছে? আমার রসুলকে। আফতার মানে কি? নির্বংশ। নাউজুবিল্লাহ জালিক। অর্থাৎ ওই যে আমাদের রীতি যেটা ছেলে না হইলে বংশ নাই, আফতারের নিকট থেকে আসতেছি, নাউজুবিল্লাহ। আমার রসুল যখন শুনলেন আস ইবনে ওয়াইল আমার রসুলকে আফতার বলে, কাফিররা মুনাফিকরা আমার রসুলকে নির্বংশ বলে গালি দিচ্ছে, আমার রসুল বড় কষ্ট পাইলেন। সাথে সাথে আমার রসুলকে আমার আল্লাহ খুশি করার জন্যে সূরা কাউসার ইন্না আতাইনা নাজিল করলেন। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। সে গালি দিছে আমার রসুলকে নির্বংশ বলে, আর আল্লাহ জবাব দিতেছেন আমার রসুলুল্লাহর পক্ষ নিয়া, যে আপনাকে নির্বংশ বলছে আপনি নির্বংশ নয়, বরং সে নির্বংশ। সুবহানাল্লাহ বলে। এরপরে আমার আল্লাহ আমার রসুলের বংশধর আছে বলে আমার রসুলের বংশধর উনার মেয়ের থেকে স্বীকৃতি দিয়ে দিলেন, যে ছেলে হয়েছে না তো, ছেলে নাই তো কি হয়েছে, আমি স্বীকৃতি দিয়ে দিলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরই আপনি নবীর বংশধর। এই জন্য আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই আহলে বাইত দ্বারা কারা উদ্দেশ্য? আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। এই আয়াত যখন নাজিল হইল, তখন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। প্রত্যেককে ডেকে আল্লাহ রসুলের গায়ে ছিল চাদর, একই চাদরের নিচে ঢুকাইয়া 4 জনকে জড়াইয়া ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসসাতি। হে আল্লাহ, এরাই হলো আমার বিশেষ আহলে বাইত, আল্লাহ এরাই হলো আমার আহলে পরিবার, এরাই হলো আমার পরিবার পরিজন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। হে আল্লাহ, তুমি এদের থেকে অপবিত্রতাকে দূর করে দাও এবং তাদেরকে পুত পবিত্র করে দাও। এরকম দোয়া করলেন আল্লাহর রসুল। তা আল্লাহর রসুলের বংশধর যে আছে, এই দোয়াটাই তো দলিল হিসাবে যথেষ্ট। তারপরেও আমার আল্লাহ কি করলেন? আহলে বাইত বলে স্বীকৃতি দিলেন যে এরাই হচ্ছে তোমার আহলে বাইত। অন্যত্র এসেছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে বন্ধু আপনি তাদের বলে দিন, অর্থাৎ সাহাবায়ে কেরামদের বলে দিন যে আমি তোমাদের নিকট কোনো উজরত চাই না, কোনো পুরস্কার চাই না, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার
পরিবার পরিজনকে তোমরা কি করবে? মহব্বত করবে। এখন যখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলা আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আপনার বংশধর বলতে, আত্মীয় বলতে কারা, যাদেরকে মহব্বত করতে আল্লাহ আমাদের প্রতি ওয়াজিব করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন, আলিয়ু ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদুহুমা, এরা হচ্ছে যাদেরকে মহব্বত করার জন্য আল্লাহ তোমাদের প্রতি ওয়াজিব করেছেন, তারা হচ্ছে কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন। তাহলে বোঝা গেল এখানের এই হাদিসের মাধ্যমেও, আয়াতের মাধ্যমেও আল্লাহ কি করলেন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধরকে আল্লাহ রসুলের আহলে বায়াত আল্লাহ স্বীকৃতি দিলেন। এই মুবাহালার আয়াত নাজিল হইলে কাফিররা তারা প্রস্তুতি নিল। আল্লাহ বলতেছেন যে আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম, যে তোমরা বন্ধু আপনি তাদের বলেছেন যে তোমরা তোমাদের সন্তানাদিদেরকে ডাকো, আমি আমার সন্তানাদিদেরকে ডাকি, তোমরা তোমাদের মহিলাদেরকে ডাকো, আমি আমার মহিলাদেরকে ডাকি, আসো এসে আমরা এক জায়গায় মুবাহালা করি। এখন রসুলুল্লাহ কাদেরকে নিয়ে যাবেন? রসুলুল্লাহর বংশধর সন্তানাদি কারা? দেখা গেল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানাদি নিয়ে যাচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনকে নিয়ে আল্লাহ রসুল যাচ্ছেন। হাতে দুইজন ধরছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে, এর পিছে হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফিররা এবং তাদের ধর্মের পণ্ডিত যারা, তারা বলল, কার সাথে মুবাহালা করতে যাচ্ছ? রসুলুল্লাহর সাথে যে সকল সন্তানাদি নিয়ে আসতেছেন, আমি দেখতেছি এরা যদি এখানে আল্লাহর কাছে আবেদন করে একটা পাহাড় এক জায়গা থেকে যেন আরেক জায়গায় সরে যায়, তাদের কথায় পাহাড় সরে যাবে। সাবধান, তোমরা তাদের সাথে মুবাহালা করতে যাও না। রসুলুল্লাহ সত্য নবী হিসেবে মেনে নাও, পারলে মানো, না হয় সরে যাও, কিন্তু তারপরও রসুলুল্লাহর সাথে মুবাহালা করতে যাও না, ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রসুলের আহলে বায়াত বলতে কাদেরকে আমরা বুঝলাম? হাসান, হুসাইন এবং আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বংশধরই হচ্ছেন রসুলুল্লাহর বংশধর। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন এবং রসুলের আহলে বায়াতকে যেন ইজ্জত সম্মান দেওয়ার তৌফিক দেন। আহলে বায়াতের মহাব্বত যেন আমাদের দিলের মধ্যে আল্লাহ জাগ্রত করে দেন, বলি আমিন।